প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুবই কম ইউজ করা বাইক কিভাবে চিনবেন কিছু নমুনা আপনাদের সাথে শেয়ার করব। যেমন হচ্ছে এই বাইকটা দেখেন, খুবই কম ইউজ করা, একদম নতুনের মতো বলতে পারেন। এই যে দুইটা টায়ারের রেড মার্ক আছে এবং ফ্রন্টের টায়ারের দেখেন বিটের যে মাঝখানের গভীরতা সেটা কিন্তু অনেক বেশি। তো টায়ার দেখে কিন্তু অনেক কিছু অনুমান করতে পারবেন। আর বাইকের এই যে পাদানি, আমি একটা আরো একটা প্রুফ দেখাই আপনাদের। এই যে পাদানি যেখানে আসলে আমরা পা রাখি, সেখানে কিন্তু কতটা ফ্রেশ দেখেন, সম্পূর্ণ ফ্রেশ, অতটা ঘষা মাজা নাই, এখনো কিন্তু নতুনের মতো আছে, এখানে নতুনের মতো আছে, এখানে নতুনের মতো আছে দেখেন এই যে পাদানিটা। এবং ইঞ্জিন কনফিগারেশনটাও দেখবেন, একদম ব্র্যান্ড নিউ বাইকের যেমন একটা কনফিগারেশন বা কেমন যেমন একটা কালার থাকে, সেটা কিন্তু এই বাইকের মধ্যে সম্পূর্ণ বোঝা যাচ্ছে। যেমন এরকম কোনো দাগ স্পট নাই, অনেক সময় মাছতে পড়ে যাওয়ার সময় কালার ডিসকালার হয়ে যায়, অনেক সময় দাগ থাকে, অনেক সময় এই যে ইঞ্জিনের এই যে নাট, এগুলোকে আমরা নাট বলে থাকি, নাট খোলা হলে এগুলো কিন্তু দাগ থাকে। তো এগুলো কিন্তু বোঝার অনেক উপায় আছে। তো এখানে পিছনের টায়ারটা দেখতে পারেন, পিছনের টায়ারের কিন্তু বিটের গভীরতা কিন্তু অনেক নিচে, এটা কিন্তু আপনারা খেয়াল করতে পারেন। আসেন এই পাশে আসেন, এই পাশে যে অ্যাডজাস্ট যেটা দেখেন, অ্যাডজাস্ট এটা কিন্তু কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। বাইকটা যদি ডানে বা পড়তো তাহলে কিন্তু অ্যাডজাস্টের কোথাও কোথাও দাগ বা ধাক্কা থাকতো। এখানে কিন্তু সেই পাদানির আবার দেখেন, পাদানির সেই একদম ফ্রেশনেস আছে, এখানে পাদানি ফ্রেশনেস, ইঞ্জিন কনফিগারেশন ঠিক আছে। তারপর বাইকটা পড়লে কিন্তু এখানে গুডলিতে দাগ থাকে, লিভারে দাগ থাকে, লুকিং গ্লাসের এখানে দাগ থাকে, লুকিং গ্লাসের এখানে দাগ থাকে, এখানে গ্লাস লিভারে দাগ থাকতে পারে, এখানে দাগ থাকতে পারে। তারপর হচ্ছে বডির যে ফ্রেশনেস, একটা ন্যূনতম স্কিল থাকলে, ন্যূনতম ধারণা থাকলে কিন্তু বোঝা যাচ্ছে যে না, বাইকটা অনেক ফ্রেশ আছে, নতুনের মতো আছে। এতটুকু ন্যূনতম ধারণা কিন্তু আপনাদের আছে। এখন হ্যাঁ, এই যে বাইকটা দেখেন 3881 কিলোমিটার মাইলেজ আছে, 3881 কিলোমিটার চলার পরেও বাইকটা কত ফ্রেশনেস, তো এইগুলা আপনাদেরকে দেখতে হবে। ইভেন এই যে কিটা দেখেন, আমি একটু চাবিটা দেখাই। এই চাবিটা দেখেন, বেশি ইউজ করা বাইকে কিন্তু বারবার চাবি দিয়ে স্টার্টিং অন করার মাধ্যমে এই চাবিটা কিন্তু অনেকটা হয় এন্ড হচ্ছে কিছুটা গোল্ডেন গোল্ডেন ভাব চলে আসে বাইকের। দেখেন একদম চাবি দুইটা একদমই নতুন আছে। তারপর চাবির এই পাশে চাবির রিং থাকলে এই জায়গাটা যেটা স্টারিং এর আশেপাশে কিন্তু একটু দাগ পড়ে যায়, অন্যরকম একটা কালার হয়ে যায়। এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। এখন বলতে পারেন অনেকেই এ কথা বলবে, সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে এই গুটিতে দাগ থাকলে এটা আপনারা চেঞ্জ করে দিবেন, লিভারও তো চেঞ্জ করে দিতে পারেন, লুকিং গ্লাস চেঞ্জ করে দিতে পারেন। তারপর হচ্ছে যে অ্যাডজাস্টে থাকলে কাভার, এগুলো চেঞ্জ করে দিতে পারেন। সব মিলে কথা যেটা হচ্ছে যে একজন ব্যবসায়ী বা একজন বিজনেসম্যান বা একজন দোকানদার যদি আপনাকে না ঠকায়, যদি আপনাকে সঠিক তথ্য দিয়ে বাইক বিক্রি করে, তাহলে আপনি ঠকবেন না। আপনি নির্ধারিত ভালো বাইকটাই পাবেন, সম্পূর্ণ ফ্রেশ বাইকটাই পাবেন এবং সঠিক তথ্যের মাধ্যমে বাইকটা পাবেন। হ্যাঁ, যদি দোকানদারের মনে থাকে যে আপনাকে একটু ঠকাবে, অসঠিক কিছু তথ্য দিবে, বা আপনাকে ভুলভাল বুঝিয়ে বাইকটা আপনাকে ধরাই দিতে পারলেই বাস ওকে, সেটা ভিন্ন বিষয়। তো আমি এতটুকু আপনাদেরকে ইনশিওর করলাম যে 100% সঠিক তথ্য পাবেন। ইভেন হচ্ছে বাইকটা যাচাই বাছাই করে নিতে পারবেন। সম্পূর্ণ সঠিক তথ্য আমরা কিন্তু আপনাদেরকে প্রেরণ করব। আমরা যতটুকু জানি, আমাদের ভিতর কোনো ঠকানো বা কোনো প্রতারণার কোনো আশ্রয় আমাদের মধ্যে পাবেন না ইনশাল্লাহ। বাকিটা আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন। এক হচ্ছে বিশ্বাস করলে মোটেই ঠকবেন না ইনশাল্লাহ, সঠিক তথ্য পাবেন 100%। আর যদি নিজে স্কিল হন, নিজে যাচাই বাছাই করে বুঝে নেন, তাহলে ওয়েল। আর আমরা সেটাই চাই যে আপনি দক্ষতার সাথে আপনার বাইকটা বুঝে নেন। তবে সর্বশেষ যে কথাটা বলবো, যে যারা ইউজ বাইক কিনবেন তারা জেনে বুঝে যাচাই করেই বাইকটা কিনবেন, কারণ বাইক আপনার সম্পদ। আর কষ্টের টাকায় যেন বেস্ট বাইকটা হয় আপনার জন্য।